মুহূর্তের সবচেয়ে বড় খবর, আমরাঘাট রামমানিকপুর পূর্ত সড়কের জরাজীর্ণ অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী। দীর্ঘদিন ধরে আমরাঘাট থেকে রামমানিকপুর পর্যন্ত পূর্ত সড়ক বেহাল অবস্থায় রয়েছে। নেতামন্ত্রীদের এ নিয়ে কোনো হেলদোল নেই। গত উপনির্বাচনের সময় ধলাইয়ের বর্তমান বিজেপি বিধায়ক নিহার রঞ্জন দাস স্থানীয় জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনে জয়ী হলে 5 মাসের ভিতরে সড়কের সংস্কার কাজ শুরু করা হবে, কিন্তু উপনির্বাচন জয়ী হয়ে দিশপুরে গেলেও 5 মাস অতিক্রান্ত হওয়ার পরও সড়কটির বেহাল অবস্থা বদলায়নি। এ নিয়ে খুবই ফুসছেন স্থানীয়রা। তারা বলেন, প্রায় 20 বছর আগে এই সড়কের কাজ হয়েছিল, এরপর আর কোনো সংস্কার কাজ হয়নি। পিঠের ছাল উবে গিয়ে হাড়গোড় বেরিয়ে আসছে এই সড়কটির। এছাড়া রাস্তার উপর রয়েছে পুকুর সম গর্ত। যে কোনো সময় সাবধানতাবশত দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা এও বলেন, বিগত দিনে পূর্ব ধলাইয়ের এই এলাকা থেকে বিজেপি দলের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য সহ পঞ্চায়েত ও আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচিত হয়েছেন। এছাড়া এই এলাকায় রয়েছে বিজেপির বড় মাপের এক নেতার বাড়ি। তবুও এই পূর্ত সড়ক নিয়ে কেউ কথা বলেনি। দেখুন এই প্রতিবেদনে। রাস্তার ব্যাপারে কিছু বই, আজ থেকে 20-22 বছর আগে আমরা এই যে রাস্তাটা কাজ হয়েছে, বনিছে, ফিস হয়েছে, তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার আন্ডারে বনিছিল। এটা 20 বছর 22 বছর আগে। আজ পর্যন্ত মাঝে একবার খালি রিপেয়ারিং সামান্য হয়েছে। মধ্যে আপনার মন্ত্রী আইসেন, মন্ত্রী আইয়া কইসেন 5 মাসের ভিতরে রাস্তা হয়ে যাব। রাস্তা কিন্তু বানাইয়া দেন না। তাই মন্ত্রী 10 বছর রইলা, 10 বছর রইয়া গেছেন। আমরা তানে মন্ত্রী থেকে এখন এমপি পর্যন্ত বানাইছি, আজ পর্যন্ত আমরা রাস্তার কোনো কাজ করাই না। আমরা বেশ দুঃখিত। আর এখন ভোট আইছে, কত নেতা হল খালি ভোটর লাগি এই নেতা হেন নেতা আইতরা আর যাইতরা, বুঝুন। আমরা তো বয়কট করার আমরা একটা বুদ্ধি করলাম যে এগুলা বয়কট করে লইতাম ভোট। বয়কট করতাম না, ওটাও আমরা সাংবাদিকের কাছে কই আর যে ওটা আপনি তুলিয়া ধরেন যাতে আমরা রাস্তা আগু অতি সত্তর হয়ে যায়। আর আপনি রাস্তার কিছু ছবি লইবা যে রাস্তা একটা গাথা। আমরা যে গাড়ি গুড়া লইয়া মনে করো আজকাল তো আর আটিয়া যাইবার জমানা নাই, বা আগে ফাঁকে দি মানুষ গেছেন। আজকাল গাড়ি লইয়া যাইবার, গাড়ি লইয়া বারোইবার জানা হয় না গাথার যন্ত্রণা। এটা তো গাতর বাচ্চান দেখায়, মা বাপ তোরা আগে দিয়ে গেলে এটা গাতর মা বাপ আছেন দেখবাই। ও যে এখন সামনে পয়েন্ট এখানে গাতর বাপ ইগু, ওটাও কইতাম চাই। আর সবাই ভিডিওটারে একটু শেয়ার করে দিবা যাতে উপর লেভেলে ভিডিওটা পৌঁছে। আমরা স্বপন দাস আপনার পিছিয়ে আসলাম। আর অমিয়দা তো আমরা লোকেল, অমিয়দা তো এখন মনে হয় স্টেট লেভেলে তাই কিতা আছেন, পুরা কইতাম পারিয়ান না। তাই ন আমরা ও রাস্তা, আর স্বপন দাও মনে করো ও রাস্তা, তারাও তো আজকাল কিছু মাতেন না, কিছু হইল না। ওটাও দুঃখিত আমরা। আমরা স্বপন দাস আপনার পিছিয়ে আসলাম। আর অমিয়দা তো আমরা লোকেল, অমিয়দা তো এখন মনে হয় স্টেট লেভেলে তাই কিতা আছেন, পুরা কইতাম পারিয়ান না। তাই ন আমরা ও রাস্তা, আর স্বপন দাও মনে করো ও রাস্তা, তারাও তো আজকাল কিছু মাতেন না, কিছু হইল না। ওটাও দুঃখিত আমরা। আমরা রাস্তার অবস্থা কইছেন আগে পঞ্চায়েতে কিছু কই না, পঞ্চায়েত 5 বছর গেল, কিছু কইলে তো রাস্তা হইতো। এটাও তো কিছু নাই। আমরা ওলা চলি আর ওলা চলে যাও, কিতা কর্ম আমরা ভাগ্য নসিব খারাপ। কত বছর বিধায়ক বানাইয়া, এমএলএ বানাইয়া, এমপি বানাইয়া দিয়া তো আমরা ওরকম অবস্থা। আমরা আগে হয়েছিল কাজ, এটা 10 বছর। আমরাঘাট বায়া মোহনখাল টু নাগাখাল পিডব্লিউডি রাস্তা। আচ্ছা, আর আমি তো মানে শুদ্ধ ভাষায় কই আর না, আমরা গ্রামের ভাষায় কই। আমরা এই যে রাস্তা আজকে থেকে 10-12 বছর আগে একবার কাজ হয়েছিল, আর এরপরে আর কেউ এই রাস্তার দিকে ফিরেও চাই না। আমরা যে এমনভাবে আছি, আমরা এই 3-4টা গ্রামের মানুষ খুব মানে অসুবিধায় আছি। একটা গাড়ি নিয়ে যদি আপনি একটু বৃষ্টি হয়ে যায়, আমরাঘাট বাজারে যাওয়া যায় না, আমরা হাঁটিয়ে যেতে লাগে, এরকম অবস্থা। আচ্ছা, না ওনার তো কোনো সাড়াই পাই না আমরা। উনি কোথায় থাকেন? উনি শিলচরে বেশি থাকেন। কেন? একমাত্র উনি আসেন বুট লাগলে বা কোনো যদি মিটিং টিটিং হয়, এরপরে আসে চলে যান বাস। আর ওনার কোনো সাড়া পাওয়া যায় না রাস্তার ব্যাপারে। ওনার কি নেই? উনি তো নিজেই শিলচরে থাকেন, তো স্নেহ কি থাকবে ওনার। আচ্ছা, 10 বছর আগে হয়েছিল, এরপরে আর কোনো কাজ হয়নি। এখন কোনো কাজ? এই যে রাস্তার জরাজীর্ণ অবস্থা, যে হাড় বেরিয়ে যাচ্ছে দেখলাম, তো সেই রাস্তার বিষয়ে, এই রাস্তার যে জরাজীর্ণ অবস্থা, তার জন্য কি আসলে পঞ্চায়েত নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? হ্যাঁ, প্রভাব পড়বে। এটা রাস্তার ব্যাপারে আমরা গ্রামাঞ্চলের যত মানুষ আছে, জনসাধারণ সবাই জানে যে আমরা এই রাস্তার কারণে আমরা মানে যোগাযোগ বিচ্ছিন্ন। যদি কোনো মানুষ একটু
ব্যায়াম হয়ে যায়, ডাক্তারের কাছে যাওয়ার মতো আমরা অবস্থা নাই, মানে একটা গাড়ি চলাচলের মতো নাই। 10,000-এর মতো ছাত্র আছে, ছাত্র স্কুলে যাওয়ার আচ্ছা, মতো অবস্থা নেই। এখানে তো অনেক আছেন, এখানে জেলা পরিষদ ছিলেন স্বপন দাস, এখানে ছিলেন গঙ্গানগর জিপিতে ছিলেন সুমেন দাস। আচ্ছা ওরা তো বলেন কি না বলেন এটা বলার মতো না, ওরা তো কি করছেন বা কি করেন এটা আমাদের বলার মতো না, কারণ ওনাদেরকে আমরা বড় বানিয়েছি, ওরা তো নিজেই চিন্তা করা উচিত ছিল। আর এখানে এখন বর্তমানে বিধায়ক তো শিলচরে বাড়ি, উনি তো এখানে আসেন নাই। আচ্ছা দোলাইয়ে বিধায়ক ছিলেন পরিমল শুক্লবৈদ্যবাবু, উনি তো এখন এমপি হয়ে গেছেন। এরপরে নেহার রঞ্জন দাস। এই সরকার সরকারকে